pleural effusion যে তত বাড়বে না 18 বা 20 breaths per minute. There is no sign of dyspnea and there is a bandage mark in the right upper chest. On palpation, trachea shifted to the right. Chest expansion also reduced on the ওটা যদি রাইট অথবা লেফটে বলো ওটা কি যাই হোক ভোকাল ফ্রেমিটাস অলসো ডিমিনিশ এখানে একটু বর্ণনা করতে হবে ফ্রম 5 স্পেস বা 4th intercostal space to downwards ভোকাল ফ্রেমিটাস থেকে প্রেসটা তোমাকে বলতে হবে যে ভোকাল ফ্রেমিটাস ইজ ডিমিনিশ ইন দ্য রাইট সাইড ফ্রম দ্য 4th intercostal space to downwards তারপরে হ্যাঁ উপর বলা যে 7 থেকে উপরে আসবে উপরে আসবে 7 থেকে উপরে 6 আসবে 5 এর মধ্যে আলাদা করে বলতে পারলে আসলে ভালো হবে হ্যাঁ না মিড এক্সিলারি আমরা ওইভাবে বলি না আমরা ওই ফ্রন্ট থেকেই তোমাদের কাউন্ট করতে বলি ওইটা লাগবে না অত ঝামেলা যা দরকার আচ্ছা তারপরে আসো যে পারকাশন নোট বলা যে স্টনিডাল in the right side on previous mentioned area এখানে বারবার কিন্তু বলা যাবে না বুঝছো যে 4 তারপরে অসকালটেশন বেস সাউন্ড ইজ ডিমিনিশ ইন দ্য রাইট সাইড in the previous mentioned area vocal resonance also diminish and other lung feels even normal তাহলে এইভাবে ঝটপট আমরা বলে ফেলবো তাহলে তুমি বললা কি হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস বললা রাইট সাইডের প্লুরাল ইফিউশন তাই এই কোশ্চেন শোনো তুমি বললা যে রাইট সাইডের প্লুরাল ইফিউশন আর তোমাকে বলবো যে হোয়াট আর দ্য আদার পসিবিলিটি কি হতে পারে বলো তাহলে দুইটা এত কিছু দরকার নেই বলবা থিকেন প্লুরাল মাসলেশন আর যদি বলি যে কলাপস হতে পারে বলে কোন কলাপস না সেন্ট্রাল কলাপস হবে সেন্ট্রাল কলাপস অনেকটা ইফিউশনের মধ্যে সবকিছু ডিমিনিশ হবে শুধুমাত্র ট্রাকিয়াটা শিফট হবে তাহলে এখন আনসার দেও যে এটা হোয়াই নট প্লুরাল থিকেনই না কেন ট্রাকিয়া শিফট হবে না আর হচ্ছে একটাই বলো তাই না একটাই বলো হ্যাঁ হোয়াই নট মাসলেশন সেম বলবা যে ইউজুয়ালি মাসলেশনে ইয়ে থাকে সেন্ট্রাল কিন্তু ওখানে যেহেতু আমার শিফটেড আছে এটা ডিফিউশন প্লুরাল থিকিং বললাম যে এখানে ট্রাকিয়া কোনো শিফট হবে না যদি মানে অতটা বেশি না হয় সেক্ষেত্রে তো ট্রাকিয়া না প্লুরাল ইফিউশন পাওয়া যাবে এটা পাওয়া যাবে তুমি যেটা বলছো যে সিস্টেম যদি হয় তাহলে পাওয়া যাবে তুমি তার উত্তর দেয় সবাইকে শুনে দেয় ও যে বললো যে প্লুরাল ইফিউশনে যদি অল্প থাকে না হতে পারে আমি যদি বলি যে বেশি প্লুরাল ইফিউশন আছে তারপরে ট্রাকে শিফট হয় নাই আনসার কি আমি তো বলছি হিউজ ইফিউশন বা ট্রাকে নট শিফট রাইট বললা যে আন্ডারলাইন কলাপস আছে বুঝছো যদি তোমার একটা মানুষের একসাথে ইফিউশন এবং কলাপস থাকে তাহলে ট্রাকিয়া শিফট হয় এটা পুশ করবো এটা পুল করবে দুইটা টানাটানিতে আলটিমেট কি হবে মাঝখানে দিয়ে দেবে ফাইব্রোসিস হতে পারে এরকম আন্ডারলাইন ফাইব্রোসিস এরকম ওয়ার্ডে পাওয়া যায় এরকম তোমাকে যদি এক্সরে দেয় যেমন টেবিলে তো এক্সরে দেয় জানো এক্সরে যদি বলে যে ইফিউশন আছে কিন্তু তোমার ট্রাকিয়া সেটাল কারণ বলবো যে আন্ডারলাইন কলাপস আছে কলাপস হ্যাঁ সেম সাইডে সেম সাইডে ওই ইফিউশনটা দিকে ওই দিকে আর কলাপস টানবে এইদিকে অর্থাৎ সেম সাইডে আচ্ছা একটা কোশ্চেন আর এটাই যদি তোমাকে ইয়ে দেয় ধরো কনসলিডেশন আছে তাহলে বর্ণনাটা কি হবে এখানেও তোমার মুভমেন্টটা ডিমিনিশ হবে ধরো রাইট সাইডে কিন্তু এখানে রেসপিরেটরি রেটটা থাকবে বেশি কনসলিডেশন রেসপিরেটরি রেট বেশি হবে আর সাইন্স অফ ডিসনিয়া পাওয়া যেতে পারে আর কি পাওয়া যাবে এখানে ভোকাল যে ফেমিটাসটা এখানে বাড়বে স্পেস বলবা যে 4 to 6 স্পেস ধরো এখানে কিন্তু পুরো একদম নিষ্পন্দ যাবে না একটা নির্দিষ্ট স্পেসে কনসলিডেশন আর তোমার ইয়ে যেটা হবে যে পারকাশন নোটটা এখানে স্টনি ডাল অতটা হবে না মুডি ডাল বা ডাল যেটা বলো ডাল হবে কিন্তু ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাওয়া যাবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং ভোকাল ফেমিটাস কি হবে এখানে তাহলে তুমি বললা যে তোমার ডায়াগনোসিস কি রাইট সাইডে কনসলিডেশন এটা ডিফারেন্সিয়াল বলো না অ্যাবসেন্স বলা যাবে তোমরা এখনো পরীক্ষায় বাচ্চা ছেলে আসো এখন এটা তো লং কেসে বলবা যদি শর্ট কেসে বলতে হবে কি মানে এক্সামিনেশনে তোমার কি ডিডি হতে পারে তাই শোনো এটা ভালো ই করছো বলি তোমাদের যেটা ভুল হয় যেমন লং কেসে যদি ইফিউশন বলে তোমার ডিফারেন্সিয়াল কি
তখন বলবা টিবি, নিউমোনিয়া, ম্যালিগনেসি, ঠিক আছে, লং কেসে। কিন্তু শর্ট কেসে কি বললাম, যে ওগুলা। তাহলে যদি কনসলিডেশন হয় শর্ট কেসে ডিডি কি, ঠিক আছে। তখন তোমাকে বলবে যে এটা হোয়াই নট কলাপস না কেন, ট্রাকিয়া। যে ট্রাকিয়া, এখানে আমার যেহেতু সেন্ট্রাল আছে, কলাপস যদি ফাইব্রোসিস ট্রাকিয়া বঞ্চ সেম সাইডে ট্রেনিং আছে, এরকম নেই। হ্যাঁ, ফাইভ সাইডে হবে। এখন তোমাকে লাস্ট কোশ্চেন করি, যেটা অনার্সের জন্য দিই, তুমি আনসার করো যে এটা কলাপস না ফাইব্রোসিস, কি আলাদা করো নাও, বলো একটা একটা বলো। তাহলে কি বলবো, শোল্ডার ড্রপিং থাকবে। হয় না, তুমি এটা বলতেছিল, বলো একজন বলো, একজন বলো, হ্যাঁ বলো। হ্যাঁ, শোল্ডার ড্রপিং মোর প্রবলেম কোথায়, ফাইব্রোসিসে। এটা বলো, এটা তো ক্লিনিক্যাল ট্রেনিং। তাহলে ফ্ল্যাটেনিং এবং শোল্ডার ড্রপিং মোর প্রমিনেন্ট ইন দ্য ফাইব্রোসিস। তা আমি বললাম যে ঠিক আছে, ফ্ল্যাটেনিং এবং তোমার শোল্ডার ড্রপিং মানে কি, এটা কাজ হয়ে যাবে। তুমি দেখলা যে এটাতেও বোঝা যাচ্ছে না, তখন সেকেন্ড রাস্তা কি, রিপার্টিংও নাই, তারপরে অনার্স আর এমনি দিব না। হ্যাঁ রাইট, কোনটাতে, হ্যাঁ এটা বলবে ফাইব্রোসিসে ফাইন ক্যাপিটেশন। তো তোমাকে বললাম যে ফাইন ক্যাপিটেশন তো বোঝা যাচ্ছে, কোনো ইনভেস্টিগেশন করে আলাদা করা যাবে। এইচআরসিটি, আচ্ছা চেস্ট এক্সরে করো, এক্সরেতে কি বোঝা যাবে, বলবো যে আমি তোমাকে বলি, যদি বলো যে নন হোমোজেনাস অপোসিটি উইথ ফাইব্রাস ব্যান্ড, তাহলে হচ্ছে ফাইব্রোসিস। আর যদি হোমোজেনাস অপোসিটি হয়, দেয়ার ইজ নো ফাইব্রাস ব্যান্ড, তাহলে হচ্ছে কলাপস। তাহলে কলাপস ফাইব্রোসিস যদি তোমাকে আলাদা বলবি, ফার্স্টে বলবো ক্লিনিক্যালি যে শোল্ডার ড্রপিং, রিব কার্ডিং এবং ফ্ল্যাটিং অফ দ্য চেস্ট মোর প্রমিনেন্ট ইন দ্য ফাইব্রোসিস। এরপর ওখানে ফাইন ক্রেপিটেশন পাওয়া যাবে ফাইব্রোসিস। তাও যদি বোঝা না যায়, আমরা পর্যায়ে এক্সরে করি, এক্সরে যদি হোমোজেনাস পাওয়া যায় কলাপ, আর ইয়ে যদি পাওয়া যায় নন হোমোজেনাস উইথ ফাইব্রাস ব্যান্ড, তাহলে হচ্ছে ফাইব্রোসিস। এই শর্ট কেসে এই রেসপিরেটরি এর বাইরে কিছু তোমাকে দিবে না। এখন একটু প্রি করি আমরা, দেখি করতে আইডিয়াল করলে কমপক্ষে দুই লেভেলে করতে হবে তোমাকে, নাহলে মাইন্ড করবে টিচার। চেস্ট লেভেলে যে একটু তুমি সেমি ফ্লেক্স হয়ে করলে ভালো হবে, তখন দুই দিক থেকে দেখবা, তখন এইদিকে একবার দেখবা, আবার রুগীর ওই দিকে একবার, দুই দিকে ব্যাক থেকে। ও যেটা বললো বুঝছো তো, ব্যাক থেকে কোন দিকে যাবা, এই যে এইদিকে আপনি শ্বাস নেন ছাড়েন বললা, পরে তুমি ঘুরে ওই দিকে গেলা, আপনি শ্বাস নেন ছাড়েন, ব্যাক থেকে দুই দিক থেকে করবে। তোমাদের প্রিকোডিয়ামটা দেখা, এটা মনে একটু ঝামেলা হয়, জানেন, প্রিকোডিয়াম ঝামেলা হয়।